বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আছে ভিডিও করছে। দাদা একটু দিন তো ওখান থেকে। খুব সুন্দর, এই যে এখানে না সুন্দর বেশ পাথর দিয়ে সুন্দর করে হচ্ছে। আজকের ব্রেকফাস্ট আমাদের চপ আর মুড়ি। ভেরি গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো ঘরে তো বসে থাকা যাবে না, সেই কারণেই বেরোতেই হবে, বেরিয়ে পড়ব। যে চারিদিকে মেঘে অন্ধকার, বৃষ্টিও পড়ছে, তো ওই বৃষ্টি মাথায় আমরা বেরিয়ে পড়ব। হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের আজকে তৃতীয় দিন এই বিষ্ণুপুরে। আমাদের আজকে একটু এই বর্ষার মধ্যে আমরা বেরোচ্ছি। আজকে আমাদের কোথায় কোথায় আমরা যাব বলো? আজকে যাবো আমরা হচ্ছে মুকুটমণিপুর আর এদিকে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়, চলো বর্ষা মাথায় তোমাদের ঘোরাই। পুপু ছাতা নিয়ে রেডি, এখন গাড়িতে উঠবো। চলো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। না আমি ধরছি, ছাতা ধরছি। গাড়িতে ওঠো, 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 ওঠো। এই গাড়িতে উঠে গেলাম। হ্যাঁ, এখন বাজে 9টা, এখনই পুরো অন্ধকার। এই যে বিষ্ণুপুর থেকে এখন হাইওয়েতে উঠে গেলাম মুকুটমণিপুরের দিকে। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুরের দূরত্ব 70 কিলোমিটার, ঠিক আছে? মোটামুটি কত সময় লাগবে দাদা? 1.5 ঘন্টা। ঘন্টা তো সময় লাগবে। দেখো মেঘ, ও কালো করে আসছে মেঘ, আর বৃষ্টি হচ্ছে বলে রাস্তা কিন্তু পুরো ফাঁকা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি শিবডাঙ্গা মোড়। এই যে গুহায়, আমরা গুহায় প্রবেশ করছি। এই যে এটা দেখাচ্ছে পুরো গুহার মধ্যে। ও যে আরেকটা মনে হচ্ছে, ও দূরে আরেকটা গুহা রয়েছে, ও যে দূরে। এটা হচ্ছে ইউক্যালিপটাস জঙ্গলে। এই যে এটা হলো গোবিন্দপুর। এই যে গোবিন্দপুর থেকে, গোবিন্দপুর বাজার থেকে বাদিকে চলে গেল মুকুটমণিপুরের এই রাস্তায় উঠে। এখন আমরা আছি হচ্ছে বাঁকুড়া হাতিরামপুর বাজারে। সব জায়গায় দেখছি যে চপ আর মুড়ি। এখন আজকের ব্রেকফাস্ট আমাদের চপ আর মুড়ি। এই চপ খাচ্ছি সবাই, দেখে পুকুরা তো চপ। চপ খাচ্ছি। চপ মুড়ি খাওয়ার পরে পাকা কলা। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এই যে হচ্ছে কংসাবতী ড্যাম। এই যে কংসাবতী ড্যামে ঢোকার আগে এই ব্রিজের মুখে এইখানে রয়েছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস। এই অফিসে এই যে আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসলেও এই অফিসে পারমিশন করাতে হবে, নাহলে কিন্তু কংসাবতী ড্যামে নিজেদের গাড়ি নিয়ে আপনারা কিন্তু ঢুকতে পারবেন না। তো আমাদের গাড়ি নিয়েও চলে এসেছি এখানে। এই যে পিছনে অফিস, এই ড্রাইভার দাদা গেছে পারমিশন করাতে। পারমিশন করাতে গেলে শুধু ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্সের সাথে গাড়ির নাম্বারটাও রেজিস্টার্ড হয়ে যাবে এখানে। এই হচ্ছে অফিস, গেট পাস, ফ্রি অফ কস্ট, কোনো মূল্য লাগে না। জল পড়ছে আর এখানে করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। হ্যাঁ, সব মুকুটমণিপুর ড্যামে চলে এসেছি, ঠিক আছে? এই যে পিছনে ড্যাম। গাড়ি নিয়ে ড্যামে যেতে গেলে গাড়ির পারমিশন করাতে হয়। এখন সেটা পারমিশন হবে কিনা সেটা শুনে নিই। আর এই যে হচ্ছে যে ড্যামটা, এই ড্যামে কিন্তু কিছু নৌকা রয়েছে, কিন্তু এই আবহাওয়ার জন্য হচ্ছে বন্ধ রয়েছে। কিন্তু এখানকার এই বোটগুলির নাম কিন্তু মানে বেশ অন্যরকম। বা কোনো বোটের নাম প্রকৃতি, কোনো বোটের নাম শ্রী রকেট বোট, কোনো বোটের নাম দেবরাজ। এইগুলি কিন্তু এখানকার বিশেষত্ব। কিন্তু এখন ওয়েদারটা খারাপ বলে আমরা আর বোট রাইডিং করতে পারবো না। এই দেখে গেলাম, খুব ভালো লাগলো বেশ। এই ওয়েদারের মধ্যে কিন্তু অসাধারণ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আজকে। মানে ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো সেই কারণে এখানে দেখুন কোনো পর্যটক কেউ নেই।
আমরাই একমাত্র একটা গাড়ি। এই রাস্তাটা হলো সোজা চলে যাচ্ছে ড্যামে। ফুডকো, সব রেস্টুরেন্ট আজকে সব বন্ধ, ঠিক আছে? এইখান থেকে ডান দিকে এইখান থেকে কিন্তু উপরে উঠতে হবে, ড্যামে উপরে উঠতে হবে। ওই যে উপরে দেখা যাচ্ছে ড্যামের রাস্তা, এই যেখান থেকে আমরা উপরে উঠছি আস্তে আস্তে। এখানে যে গেট আছে একটা, এই গেটটা খুলবে তারপর যেতে পারবো আমরা। দাদা এসছে এই যে গেট খোলার জন্য। এইটা হলো ড্যাম, যে গেট তুলে দিল। এখানে এই স্লিপটা দেখাতে হলো, এই যে দাদা স্লিপটা দেখালো, ঠিক আছে? এখন বাজে কটা? 11টা না? এখন 11টা বাজে। বলে দিল যে 1টার মধ্যে এখানে আবার রিটার্ন করতে হবে। তো এইখানে ড্রোন পারমিশন নিলে কিন্তু ড্রোনের ভিউটা দারুণ আসে, দারুণ। ড্যামের এই পাশে রয়েছে এই যে ছোট্ট গ্রাম রয়েছে এখানে, আর এইদিকে এই যে এদিকে হচ্ছে ড্যাম। এই যে বাঁদিকে গ্রাম আর ডান দিকে হচ্ছে ড্যাম। ওয়েদারটা যদি ভালো হতো তাহলে অসাধারণ ভিউ। মুকুটমণিপুরের এই ড্যামটাই হচ্ছে মেন টুরিস্ট প্লেস। এই আমরা চলে এসেছি পরেশনাথ মন্দির। এটা হচ্ছে একটা মন্দির, পরেশনাথ অভেদ জনতীর্থ মন্দির। এর উপরে রয়েছে শিব মন্দির, একটা অভেদ জনতীর্থ মন্দির। আর এর এই পাশে রয়েছে বিশাল লেক, লেকের ঢেউ দেখুন। আর প্রচণ্ড হাওয়া, আদৌ কিছু শোনা যাচ্ছে না, ঠিক আছে? আর এদিকে লেকের ঢেউ দেখুন, দেখা যাচ্ছে সমুদ্রের মতো ঢেউ। পাহাড়ে এই যে সিঁড়ি বেয়ে উঠছি মন্দিরে আমরা, বেশ পাকায় খুব সুন্দর পরেশনাথ শিব মন্দির। এখানে বাবার পুজো হচ্ছে, বাবার মাথায় দুধ ঢালা হচ্ছে, ঠাকুর মশাই পুজো করছেন, ভিজে ভিজেই পুজো করছেন বাবার মন্দিরে। বাবা পরেশনাথ এখানে বিরাজমান। বাবার মতো এই যে মূর্তিটা, অনেক পুরনো মূর্তি। পাওয়া গেছে যখন ড্যাম তৈরি হয়েছিল তখন নদীতে পাওয়া গেছে। দাদা কাল বাধা বিপদে প্রধান করে ইরিগেশন অফিসাররা মনে করতেন যে তাকে প্রতিষ্ঠা দিতে হবে। আবার অনেক কিছু মিউজিয়াম নিয়ে গেছেন তদানীতন সময়, শুনি আমি আমার বাবা দাদু তাদের কাছে শুনতাম যে অনেক মূর্তি পাওয়া গেছিলো, কিছু মিউজিয়াম নিয়ে গেছে, এগুলোকে ট্র্যাক করে রেখেছিলেন সরকারি চেনে ওরকম একটা জায়গায়। তো নানা কাল বাধা বিপদ প্রধান ইরিগেশন অফিসার আমাদের তাদেরকে প্রতিষ্ঠা দিচ্ছে। এই শিবিরের পূজা যুগান্ত হয়ে যাচ্ছে, বাকি মূর্তি তো সব ড্যাম তৈরি করে পাওয়া মুশকিল। ড্যাম তৈরির পর থেকে পূজা হচ্ছে, ইরিগেশন অফিসাররা এনাদের প্রতিষ্ঠা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মায়ের মূর্তি, এটা বিষ্ণু ভগবান হিসাবে। বিষ্ণু ভগবান, আচ্ছা। প্রাচীন যুগীয় মূর্তি জীবন রয়েছে, মূর্তির মধ্যে এটা বিষ্ণু অবতার হিসাবে এখানে ইয়ে হয়, বিষ্ণু ব্রহ্মা এবং মহেশ্বর। এই সে এটা সূর্যদেবের মূর্তি, এটাও ডাক্তার গেলে পাওয়া গেছে। আঙ্গারি ইরিগেশন অফিসারে এনারা প্রতিষ্ঠা দিয়েছে। আচ্ছা, শিবদেব দেখছেন যে দুটো শিবদেব আর নন্দী ভিরিঙ্গি দুটো ষাঁড়, এটা পূজা যুগ যুগান্তর হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ এই সব মূর্তিগুলো আনুমানিক তার থেকে পুরনো হতে পারে। হ্যাঁ হতে পারে।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বোম শঙ্কর বাবা শিব শম্ভু কি ওম নমঃ শিবায়, হর মহাদেব, হর মহাদেব। এখানে পুজো হয়ে গেছে মোটামুটি, এবার ঠাকুরমশাই প্রসাদ দেবেন আমাদের। ফুলটা তুমি তোমার ব্যাগে রাখো। ভালো সাপ চলে এসেছি আমরা এই ড্যামের মাঝ বরাবর। এই দেখতে পাচ্ছ এই পেছন দিকে রয়েছে পরেশনাথ মন্দির, ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছি। আর হচ্ছে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, অসাধারণ লাগছে, একটি অন্যরকম ফিল হচ্ছে। এরকম কিন্তু আমি কখনোই ঘুরিনি, মানে আমরা ঘুরিনি। আর এই ড্যামের মাঝ বরাবর রয়েছে এই গেটের কাছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে গেট, এই বাঁধের গেটের কাছেই রয়েছে একটি মায়ের মন্দির। আমাদের এই মায়ের মন্দির এখানে তৈরি হয়েছিল করোনার সময়। আর এই গেটের ঠিক এপাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে যে দুটো তিনটে ঘোরার স্পট রয়েছে, এখন আমরা যেতে পারছি না ঠিকই, কিন্তু এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট পাওয়া যায়, দুটো তিনটে জায়গায় ভিজিট করা যায় এবং নৌকা বিহার করা যায়। তো মায়ের মন্দিরটা একটু দর্শন করে আসি। এখন জল একদম পুরো উথাল পাতাল খাচ্ছে। বাবা ঘোড়ার কি বর্ষা মাথায়, ছাতা মাথায়, একদম ছাতা হাতে, মাথায় না সরি, ছাতা হাতে হাওয়ার মধ্যে দিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা তো এখন আর যেতে পারছি না। এই যে এখানে হচ্ছে নৌকা বিহার করা হয়, নৌকা বিহার করে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা দ্বীপ, ওখানে রয়েছে হরিণ, ওখানে হরিণগুলো এখন রয়েছে, আমরা এখন যেতে পারছি না। এটা সমুদ্রের ঢেউ না, মণিপুরের লেকের ঢেউ। এটা ঢেউ। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো, সব নেমে পড়েছে, নেমে পড়ে এবার হেঁটে বেড়াচ্ছে। এই যে এই পাশে জলটা তোমরা দেখতে পাচ্ছ কেমন শান্ত না। এই মণিপুরের ওই যে গেট, কোথা দিয়ে জলটা পাস হচ্ছে, এই যে সেই জায়গাটা। এখানে রয়েছে কটা গেট, একটা দুটো তিনটে গেট। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আছে ভিডিও করছি। এই যে দেখালাম তোমাদের শান্ত এই যে গেটটা, এখানে যে গেটটা রয়েছে তিনটে গেট, এখানে কিন্তু জলটা একদম শান্ত। এবার দেখাবো তোমাদের ওপারে, ওপারে দেখো জলের কি উচ্ছ্বাস। এই সিঙ্গের এখানে একটা গেট আছে, ঠিক আছে? এই গেটে আমরা যেখানে এসেছি, এই গেটে এখানে একটা গেটই ছাড়া রয়েছে। তো সেই জায়গাটা দেখাবো, যে সেই জলের কি স্রোত, সেটা একটু আপনাদের দেখাবো। এইখানে এই ছোট গেট, তাই জলের এই অবস্থা। এখানে যে একটা ড্যামই খোলা আছে, কি অবস্থা, কি স্রোত। একটা গেট খোলা রয়েছে, তাতেই যে জল এখান থেকে পড়ছে, কি অবস্থা। ভাই মোবাইল সাবধান, হ্যাঁ, কি অবস্থা। ও এই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, ঠিক আছে? যে জলটা এখানে পড়ছে, এই যে জলটা এখানে পড়ছে, আর এই যে বেরিয়ে যাচ্ছে। কোথাও কোনো দোকান খোলা নেই এই ওয়েদারে। এখন এই একটি ছোট্ট একটি চায়ের দোকান আমরা পেলাম, সেই চায়ের দোকানেই আমরা এখন চা আর হচ্ছে তার সঙ্গে টাটা নেব। টাটা কি হচ্ছে, টাটা কি নেবো মা? টোস্ট। আমরা এখন টোস্ট নেব চায়ের সাথে। আর কোনো দোকান খোলা নেই, একটি ছোট্ট এক ঝুপড়ির মধ্যে এই দোকানটাই হচ্ছে খোলা রয়েছে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি দাও, মিষ্টি দেন। আরে দুধ বেশি দাও। মুড়ি, স্বর্ণ চালের মুড়ি,
ও বাহ, ঠিক আছে করো, 4টে দুধ চা আর 4টে লিকার চা। বৃষ্টিতে ভিজছি, গরম গরম চা কিনছি, শরীরটাকে একটু গরম করছি। এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কংসাবতী ড্যাম থেকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব শুশুনিয়া পাহাড়ের দিকে। আমরা এখন নেমে গেছি এই যে রাস্তার পাশে পান্থশালা বলে একটি হচ্ছে হোটেল, সেখানে আমরা খাবারের জন্য নেমে গেছি। মণিপুর থেকে আমরা শুশুনিয়া পাহাড়ের দিকে যাচ্ছি। সেই যাওয়ার পথে ওই শুশুনিয়া পাহাড়ে শুনলাম যে ভালো রেস্টুরেন্ট বা হোটেল কিছুই নেই, খাওয়ার জায়গা নেই, তাই আমরা রাস্তার পাশেই ঠিক যেতেই বাঁদিকে এটা হচ্ছে পান্থশালা। এই জায়গাটার নাম বলে দিই তোমাদের, এই জায়গাটা হলো হচ্ছে বাগদিয়া ইনপুর বাঁকুড়া, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এই হোটেল, এই পান্থশালা হোটেল। এখানে কিন্তু খাবারটা ভালো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাহ, ঠিক আছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সুন্দর কিন্তু দেখতে হয়েছে। আলু পোস্ত, আর হচ্ছে ডাল। খাবার দাবার আমরা খেলাম, খুব সুন্দর খাবার দাবার। আপনারা যদি আসেন অবশ্যই আসবেন। এখানকার ফোন নম্বরও আমরা দিয়ে দেবো। নিউ পান্থশালা যে মালিক, এই দাদার নাম, আমার নাম হারাধন পরামানি। দাদার নাম হচ্ছে হারাধন পরামানি। তো আগেই বলেছি দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। তো আপনার মুকুটমণিপুর থেকে ফেরার পথে, মানে বিষ্ণুপুরে ফেরার পথে, বা যদি শুশুনিয়া পাহাড় যান, তো সেক্ষেত্রে দাদার ফোন নাম্বারে যোগাযোগ করে বা আগের থেকে অর্ডার দিয়েও আপনারা এখানে কিন্তু আসতে পারেন। তো দাদা কিছু বলবেন? নমস্কার, আমার নাম হারাধন পরামানি। নিউ পান্থশালা হোটেলের মালিক এখন আমি বর্তমানে। তো এখানে ম্যাক্সিমাম কাস্টমার যারা কলকাতা থেকে আসে বা বাইরের স্টেট থেকে আসে, মুকুটমণিপুরে যাওয়ার পথে মানে নিউ পান্থশালা হোটেল আমাদের এখানে সকাল 8টার থেকে স্টার্ট হয়। সকালের মধ্যে আলু পরোটা, পুরি সবজি, এছাড়া আপনার রুটি, এছাড়া আপনার ব্রেড অমলেট, টোস্ট, বয়েলড এগ, জুস, হট মিল্ক, বয়েলড এগ, এগুলো সব সকাল টাইমটা ব্রেকফাস্টে পাওয়া যায়। চা কফি এগুলো তো সঙ্গে রয়েছে। এছাড়া আপনার দুপুরের সময় থাকে থালি, যেটা খুব রিজনেবল প্রাইস এবং গ্রীষ্মের মধ্যে না, খুব হালকার মধ্যে নিরামিষ থালি। এছাড়া আপনার থাকে মটনের কষা থাকে, গলদা চিংড়ি থাকে, পমপ্লেট থাকে, পাবদা থাকে, ভেটকি থাকে, ইলিশ থাকে। আপনার বিকেল দিকে স্ন্যাক্সে তন্দুরি রুটি, মশলা কুলচা, মোটামুটি এগুলো সব পাওয়া যায় আমাদের এখানে। আর ম্যাক্সিমামটা আমাদের মানে গাইডলাইন দেওয়াই একটাই বক্তব্য, যেটা আপনাদের ট্যুরিস্ট মানে আউটস্টেট থেকে যারা কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি অনেকে এখানে মুকুটমণিপুরে ঘুরতে আসে, সেই সব কাস্টমার ম্যাক্সিমামটাই এখানে লাঞ্চ বা ডিনার করে মানে ব্যাকে যায়। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, এই এত সুন্দর দাদার হোটেল সম্পর্কে, দাদার হোটেলের সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঢালাই রাস্তা ধরে আমরা চলেছি শুশুনিয়া পাহাড়ে। এখন আমরা আছি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। তো এখানে আমার মেলা হচ্ছে নাকি? মেলা বসে এখানে? ও, বৃষ্টির মধ্যে মেলা, এখন সব দোকান বন্ধ। ও, এই পর্যন্ত কি গাড়ি? এই পর্যন্ত গাড়ি। এবার এইখান থেকে এই দিক থেকে উঠে যেতে হবে পায়ে হেঁটে। চলে এলাম বর্ষার মধ্যেই শুশুনিয়া পাহাড়ের নিচে। এবার আমরা যাব, সবাই মিলে নামবো, দেখা যাক আমরা কতটা কি উঠতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে যাচ্ছি সেখানে যে বর্ষা কমে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এখন এই বর্ষার জন্য সবই বন্ধ। এখন আমরা যাচ্ছি, একদম ফাঁকা, আর কেউ নেই, আমরা ছাড়া আর কেউ নেই। সুন্দর সুন্দর পাথরের কাজ হচ্ছে।
মন্দির ওটা? ও উপরে আমি যাবো না, আমার পা স্লিপের ভয়। বাবার মন্দির, এখানে 2-3টে মন্দির আছে। পেটের প্রবলেম থাকে না, এটা শুনেছি যে এই যে জল 24 ঘন্টা আসে। 24 ঘন্টা অল টাইম, 1 মিনিটের জন্য বন্ধ নেই, সব সময় জল পড়ে। সব সময়? কোনো সময় কি এই ধারাটা কম হয় না? না না না, একই ফ্লো, সব একই রকম ফ্লো, যে যখন দেখা গেলো বৃষ্টি হলো, বৃষ্টির সময় হচ্ছে যখন বৃষ্টিটা যখন পড়বে হ্যাঁ তখন হয়তো একটু বাড়লো, একটু বাড়লো, কিন্তু যখন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তখনই ফ্লো আর একই। ও এর ফ্লো একই। এই যে আমরা শুশুনিয়া পাহাড়ের নিচে চলে এসেছি। এই পাহাড়ের এই নিচে এখানে 2-3টে মন্দির আছে। আর এই মন্দিরের কাছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জল পড়ছে, বাঘের মুখ করা রয়েছে, এই জলটা কিন্তু কোনো ট্যাঙ্কির জল নয়, পাহাড়ের ওপর থেকে জল আসছে। আর এই জলের ফ্লো হচ্ছে 24 ঘন্টা একই রকম থাকে। আর শোনা যায় যে এখানকার মানুষেরা বলে যে এই জল খেলে নাকি পেটের রোগটা সারে। এই হচ্ছে সেই জল। এই যে জল পড়ছে এর ঠিক পাশেই রয়েছে এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখান থেকে এই শুশুনিয়া পাহাড়ের উপরে যাওয়া যায়। এই যে সিঁড়ি দিয়ে, এখানে কিন্তু মানে সিঁড়ি নেই, এই যে পাহাড় কেটে কেটে সিঁড়ি বানানো, ঠিক আছে? এই যে এইখান থেকে আস্তে আস্তে উঠে পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড় কেটে এটা সিঁড়ি তৈরি করা, ঠিক আছে? কিন্তু একটু রিস্কি আছে, স্লিপি আছে একটু। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এরকম সিঁড়ি, এটা কিন্তু খুব সাবধানে উঠতে হবে এই পাহাড়ে। বৃষ্টি পড়ছে, সিঁড়ি বেয়ে কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু অনেকটা। এই বৃষ্টি শুরু হয়ে গেল রে, ভিজে যাচ্ছি। শুশুনিয়া পাহাড়ে তার রাস্তাটা দেখুন, কি খতরনাক রাস্তা, বাপরে বাপ। রাস্তার অবস্থা দেখুন কি, শুশুনিয়া পাহাড়ের রাস্তা দেখুন। শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তাটা খুব রিস্কি, তারপরে এখন আবার বৃষ্টি হচ্ছে। এই যে পুরো খাড়া পাহাড়, পুরো এরকম পুরো খাড়া পাহাড়, ওই যে আর কোনো সিঁড়ি নেই, এরকমই পাথরের উপর পা দিয়ে দিয়ে উপরে উঠতে হবে। এখানে সব দোকান রয়েছে, এই দোকানগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে বৃষ্টির জন্য, এখানে লোক নেই। এখনো উঠে চলেছি, এই হচ্ছে রাস্তার অবস্থা। অলমোস্ট 4 ভাগের 3 ভাগ চলে এসেছি, একদম রাস্তা টপ ভিউতে যাব। এই যে পুরো খাড়া রাস্তা, একদম টপে চলে এসেছি, কিন্তু এখানে মানে আর সব গাছপালা, এই যে এখানে সব গাছ, চারিদিকে সব গাছপালা, আর রাস্তা নেই, একদম টপে চলে এসেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু এখানে টপে কোনো জায়গা নেই। এবার আস্তে আস্তে নিচের দিকে নামি, নিচের দিকে নামাটা খুব রিস্ক, কারণ বৃষ্টি হচ্ছে, প্রতিটা পাথর স্লিপ, একটুখানি পা ফসকে গেলেই মুশকিল, একদম নিচে পড়ে যেতে হবে, খুঁজে পাওয়া যাবে না হাড়গোড়। আমাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার হাড়গোড়, আমার হাড় খুঁজে পাওয়া যাবে না, গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো।
আমরা আছি এই যে এখন এই দোকানগুলিতে, এই দোকানগুলি হলো এই শুশুনিয়া পাহাড়ের নিচে যে মন্দির আছে ঠিক তার পাশে। এই যে এখানে সব পাথরের কাজ, বেশ সুন্দর। আমরা এখান থেকে কিছু কেনাকাটা করলাম। আর এখানকার বেশ আমার খুব ভালো লেগেছে ওই যে ওখানে লকেটগুলি, পাথরের লকেটগুলো। দাদা একটু দিন তো ওখান থেকে, খুব সুন্দর। এই যে এখানে না সুন্দর বেশ পাথর দিয়ে সুন্দর করে হচ্ছে, খুব সুন্দর। দেখো নাম রয়েছে কে কে দিয়ে মানে অক্ষর, তারপর এখানে ডি, তারপরে সুন্দর সুন্দর এখানে ছোট্ট ছোট্ট শিব ঠাকুরের মূর্তি, খুব সুন্দর, খুব ভালো লেগেছে এটা। আর আমরা এখানে নিয়েছি, কি নিয়েছি দাদা দেখেন এটা, এই যে নিলাম প্রদীপ, সামনেই হচ্ছে দীপাবলি, আর এই প্রদীপ নিলাম পাথরের, বাড়ির সামনে এটা জ্বালাবো, খুব সুন্দর। আরও একটা নিয়েছি, এখানে সুন্দর সুন্দর জিনিস, বেশ ভালো প্রদীপ, কালারফুল একদম, খুব সুন্দর, রং করা, পাথরের উপরে রং করা, এটা নিলাম। আর নিয়েছি এই যে ছোট্ট এই বাটি, মিষ্টি বা দই খাওয়া যাবে, এটা পুচকুর জন্য নিলাম। ওম লেখা রয়েছে, হ্যাঁ সব পাথরের বাটি। আবার কিছু কিছু এই বাটির গায়ে বা থালার গায়ে রয়েছে হ্যাঁ শুশুনিয়া লেখা, বেশ একটা স্মৃতি হয়েও থাকবে যে আমরা এখানে এসেছিলাম শুশুনিয়া পাহাড়ে, তার স্মৃতি। দেখাচ্ছি এই থালাগুলো, এই দেখো এই যে লেখা রয়েছে শুশুনিয়া পাহাড়। আর এইটা নিলাম, এটা স্পেশালি নিলাম, আমার মাঝে মধ্যে মশলা করতে লাগে, এই কারণে এইটা দিয়ে এই মশলা করব তাই। এই জল পুরো গরম, কিন্তু এই জলটা নিয়ে নিলাম। কত নিল বাবা? কি করবে? অত যে জিনিস 50 টাকা দিয়ে আমার দোকানে দেবো আমি। শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে ডান দিকে রয়েছে একটা গেস্ট হাউস, বেশ সুন্দর গেস্ট হাউস। গেস্ট হাউসটার নাম হলো বনপলাশী গেস্ট হাউস। এই যে বনপলাশী গেস্ট হাউসটা একটু ভিডিও করে নি, বেশ সুন্দর কিন্তু গেস্ট হাউসটা। এই যে বনপলাশী গেস্ট হাউসটা বেশ সুন্দর, বুকিং নাম্বার আমাদের ভিডিওতে দিয়ে দেবো। গেস্ট হাউসটাকে বেশ সুন্দর, গেস্ট হাউসের মাঝে রয়েছে